ও সালমা, আম্মা আমারে বাঁচান, আমার কিন্তু জেলে নিয়ে না যায়। এই আমি তোমার বাঁচাতে পারতাম না। আমার সব সিদ্ধান্ত নিব সালমা। হে আমার কলিজার টুকরা, হে যা সিদ্ধান্ত নিব এই দিয়েইব। মায়া, রিমোট কন্ট্রোল দেখলাম, তোরা তো দিয়ে গেলাম বইটা। সালমা, আমি বুঝতে পারিনি যে মায়ে মানুষকে গোসল করতে গেলে তাকালি লুচ্ছা হয়ে যায়। ও তুমি আমারে বাঁচা দাও এখন, আমার কি হবে নি? আমি তো না বুঝে সব করেছি, আমি তো বুঝতে পারিনি। এবার করে তাকাচ্ছ কিসের জন্য? মনে হচ্ছে আমার খেয়ে ফেলবে। রাক্ষসের মতো তাকা রয়েছ, বড় বড় চোখ করে। রিমান্ড রিমান্ড? এবারের মতো মনে তোমার বাঁচাইতে পারতাম না গো। আমারে বাঁচা দাও, এসব কথা কই আমারে ভয় দিও না তো। আমি বুঝতে পারিনি গোসলের সময় তাকালে এসব হয়ে যায়। রিমান্ডে ডিম দেয় জানো? হ্যাঁ, সিদ্ধ গরম ডিমের কথা শুনেছি, নাটির কথা শুনেছি, আরো অনেক কথা শুনেছি। 5 লাখ। কি? আকলিমা 5 লাখ টাকা চেয়েছে, যদি 5 লাখ টাকা দেওয়া হয় তাহলে সে মামলা করবে না বলেছে। আমি 5 লাখ টাকা কনে পাবো? আমার কাছে এত টাকা এখন নেই, তুমি ভালো করে জানো না। জমি জামা আছে ঠিক আছে, এটা কি কলেই বিক্রি করা যাবে? হ্যাঁ, আমার কাছে এত টাকা নাই। আমি চাইলে মায়াকে বললে আমি 5 লাখ টাকা দিয়ে হইতে পারি, কিন্তু আমার শর্ত আছে। আমি সব কথা তোমার জন্য আমি করছি এখন। তুমি হ বললে হ বলবো, না বললে না বলবো, উঠতে গেলে উঠবো, বসতে গেলে বসবো। আমি দরকার বলে স্ত্রী হয়ে যাব, তুমি স্বামী হয়ে যাবে। তুমি যা কবে আমি তাই মাইনে নেব। সত্যি? হ্যাঁ। আমার কথা হয়? তোমার কথা অনেক বেশি হয় এখন, আমার কথা হয় না। কেঁদে দেখাও। হয়েছে, একটু হেসে দেখাও। মন খারাপ করে দেখো। গান গাও তো। हवा मिलके जाए दुलल दुपट्टा मलमल तो बुलल दुपट्टा मलमल बल्लो बचिया गेलम पाचिया এইবার করতে ওইব বিয়া। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আচ্ছা হয়েছে, কথাটা জানো মনে থাকে? আম গাছে কলা, কলা গাছে আম, যদি খাও ঠেলা কে দিবে দাম? আশেপাশে বুদ্ধির জ্বালা, জৈমা গেছে এবার খেলা। এই পেট্রোলের মেলা, পেট্রোলের মেলা, পেট্রোলের মেলা, পেট্রোলের মেলা। এই পেট্রোলের মেলা, পেট্রোলের মেলা, পেট্রোলের মেলা, পেট্রোলের মেলা। মানে কি যে মাথার মধ্যে আমার। আরে দুলা ভাই, আপনি কথা বলতে হয় না, বুঝতে পারিস? দাবা খেলা হলো বেরেনের খেলা। এই খেলা খেলতে হলি ঠান্ডা মাথায় চুপচাপ খেলতে হয়, বুঝতে পারিস? খেলো তোমরা, আমি আমি দেখে বুঝে যাব কিডা বেকল খেলোয়াড় কিডা চালাক খেলোয়াড়। তোমরা খেলো। জামাই কি খেলতে পারেন নাকি? পারি, এই একটা খেলা, দাবা খেলা ছোটবেলা থেকে খেলছি, কিন্তু বেশি ভালো বড় খেলোয়াড়ও না, আবার ছোট খেলোয়াড়ও না, মাঝামাঝি পারি ভালো। তাইলে দুলা ভাই আসেন, আমি আর আপনি একটা গেম খেলি। আমিও শুধু দাবা খেলাটা ভালোই পারি,
তো আপনার লগে না ডানার দিয়ে খেলুম না, আপনার লগে খেলুম বামার দিয়ে, আর আপনি খেলবেন ডানার দিয়া। কি এই রাখো, কি মনে করিস তুমি? আমি মাঝামাঝি খেলি বলে তুমি আমার বাহার দিয়ে হারা দেবা? ও তো সোজা। আরে ঠিক আছে, তাহলে আহেন বাজি খেলি, 500 টাকা বাজি খেলি, আহেন। আচ্ছা অসুবিধা নেই, চ্যালেঞ্জ করতেছ, অসুবিধা নেই। হ্যালো 500 টাকা বাজি খেলবো, তোমার কাছে জমা দিয়ে দিলাম। সরো, সাজাও সাজাও, সুন্দর করে সাজাও। বসেন বসেন, জমাই বসেন। সরো সরো সরো, ওই সামনে থাকলি ঝামেলা হবি, অনেক বুদ্ধির খেলা তো। চলেন, এই যে চল। ওটা আগুনের ছিল, হ্যাঁ, তো আমি দেখিনি, আবার আরেক দান দেই। খেলেন তো। ও ভুলে গেছি, ওটা আমি মনে করেছি, আবার দেই। দেখবেন কেমনে, এত পাওয়ারে চশমা লাগাইছেন, এত চোখে কিছুই দেখেন না। খেলেন। তোমারটা খাই বেলা দিছি দিছি, তোমারে খাই। তুমি কি মনে করিস ভাই হাত দিয়ে আমারে হারাবা? খাই ফেলা দিচ্ছেন, তাহলে এবার আমি একটা চাল চালি। পলানের রাস্তা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছি। আমার টেনশন ছিল তো, এই জন্য পাত্তা না। তুমি দুলা ভাই, কি বলো? আপনার মাথায় যেহেতু টেনশন আছিল, একটা গেম খেলি। না আজকে খেলবো না, আজকে চলি, বাজার করতে হবে। এখন খেলবেন না, তাহলে কালকে খেলি। আর কালকে যদি খেলেন, তাহলে কিন্তু আমি আপনার লগে বাও দিয়েও খেলুম না, পাও দিয়ে খেলুম। কি মনে করেছো তুমি? এই বাদ দিয়ে আমার হারা দিয়েছে বলে কি পা দিয়ে হারাবা? তো সোজা। তাহলে ঠিক আছে, কালকে আসেন, কালকে আসলে প্রমাণ হয়ে যাবে কত দূর পারেন। কি দেখো মিয়া, কি মনে করেছো? তোমার সাথে আজ কি খেলবো? ল বন্ধু, ল ল ল ল ল, গোসাই 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 গোসাই। শুরু করো। বাজি তো ধরতেই পারো না তুমি। চাল দিছে। আরে সর্বনাশ, আমার জামাই কারেন্টের গতি থেকে বিদ্যুতের গতিতে ফিরে এসেছে। আমার মায়া বলেছিল আমার জামাই নাকি বাজার করে বাসা চিনে আসতেই পারবে না। কি সুন্দর চলে এসেছে। বাজার কই? বাজার তো বাজারে। বাজার বাজারে বুঝেছি, সদাই কই? বাজার হারিয়ে গেছি। হেরে গিয়েছো? বুঝি নাই, বুঝিয়ে বলো। হয়েছে গিয়ে যাচ্ছিলাম বাজার করতে, দাবা খেলতেছিল ওই সুমান আর একটা ছেলে। আমি দেখতেছিলাম, দাবা খেলি পছন্দ করি তো। সুমন আমার দেখে বললো যে, এ দুলা ভাই খেলবেন? বামতে আপনার সাথে খেলবো, পারবেন? খুব মিজাজ গরম হয়ে গিয়ে ওকে খেলবো, চলো 500 টাকা বাজি ধরে খেলেছি, একটু পরেই হারিয়ে গেছি। তুমি বাজারে 1000 টাকা নিয়ে গেছিলে। এরপরে আবার যাইতে নিয়েছি, আমার ডাইকে কয়ে আপনার সাথে আমি পা দিয়ে খেলবো। মিজাজ কেমন লাগে, তারপর আবার 500 টাকা বাজি ধরে খেলেছি, হারিয়ে গেছি। তোমার নামে আমি কত প্রশংসা করেছি যে আমার জামাই কত বুদ্ধিমান, কত কত জায়গায় ঘুরেছে। তুমি তো কিটা করছো মায়া? আমার কথা কি হয়? ও মায়া, দেখো হচ্ছে তোমার নামে কিটা করেছে। কি গো জামাই, আমার মা এরম সিটতে গেল গায়ে। রাগ করার মতো কাজ করেছি তাই রাগ করেছে। আরে কষ্টটা কি? এ জামাই, আমার কথা কি হয়? আপনার কথা ফার্স্ট ক্লাস হয়। তাহলে কইলা কি করছো? হারিয়ে গেছি, বাজি ধরে জুয়ো খেলে হারিয়ে গেছি বাজারের টাকা। তাইলে শুনো, তুমি তো কোনো সময় আরনের লোক না, তুমি না কত বুদ্ধি কাটায় কাম করো, তা আল্লাহ কেমবা? ওই যে যাচ্ছিলাম বাজারে, হঠাৎ করে দেখি যে সুমন আর একটা সাওয়াল আপনি গ্রামে দাবা খেলতেছে।
আমি তো ছোটবেলা থেকে দাবা খেলি, খুব ভালো প্লেয়ার। তো গেলাম, তখন আমারে কয় কি আপনারে বাম হাতে হারা দেব। তা আমার মেজাজ গরম হয়ে গিয়েছে, আমি 500 টাকা বাজি ধরে খেলতে বসেছি, হারিয়ে গেছি। এরপরে আবার যাইতে নিয়েছি, তারপর আমার ডাইকে গিয়ে আপনার সাথে পা দিয়ে খেলবো, পারবেন? আসেন। আরো মেজাজ গরম হয়ে গেছে, 500 টাকা ধরে খেলেছি, একটু করে হারিয়ে গেছি। টোটাল টাকা সব টাকা বাজারের হারিয়ে ফেলেছি। আল্লাহ গো আল্লাহ, আমরা তো মুখ আর দেখাইতাম না। আমি কত গর্ব হইরা কই যে আমার জামাই সব কাজ করে বুদ্ধি কাটায়া, এর অনেক ব্রেন। তুমি এটা কি করছো? আমরা কেমন মুখ দেখায়াম? আমার কথা কি পুরো বুড়ি হয়। আচ্ছা, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। তুমি তো কইলা হ্যাঁ প্রথমে দামাটা খেলছে বামাত দিয়া, তুমি আসছো, আবার পরে খেলছে ফাউ দিয়া, হেহানো তুমি আসছো। আচ্ছা, হে কি ডান পাও দিয়ে খেলছে নাকি বাম পাও দিয়ে খেলছে? এ আম্মা, এটা তো আমি চিন্তা করিনি। আমার তো মনে হচ্ছে সে ডান পা দিয়ে খেলেছে। আমার সাথে তো সিট করেছে আম্মা। হ্যাঁ, আমার সাথে সিট করলো। না না না, কালকে তোর ধরতে হবে, অত পাইনি ফেলা দেবো আমি। হ্যাঁ, ফাও হিরে আবার দুঃখ পাইছো না তো? না, দুঃখ পাইনি। আচ্ছা, আমার মনে সিট করেছে আমার সাথে, বুঝতে পারিছেন? আমার কথা কি হয় জামাই? পুরোপুরি হয়। আপনার কথাই ঠিক, ও আমার সাথে সিট করে বাজিতে জিতে নিয়েছে। আম গাছে কলা, কলা গাছে আম, যদি খাও ঠেলা কে দিবে দাম? ভাই ভাই এসব আলি হ্যাঁ বাইরে দি মাথা নাবে। কিতা কইতাম ভাই? ও ভাই, এই হ্যাঁ বাইরে তো কইছিন বলে তোমরা বিদেশ নামাই দে, আমি যামুগা। ও কোনো কথা কইতো না, ভাই মন হয়ে গেছি গিয়া। কিতা কইতাম মন না হয়ে গেছে গা। ওই এক কাম কর, আমার বান্না খুলে দে। কই তুমি? বুদ্ধি আমি হেন ও খুলতাছি। কুল কুল আমারে খুলে দেও হন। ও তুই দি হেন আইসি বিদেশ আইসি। মা, এটা কোন জায়গা গো? এ এটা আবার কোন জায়গা? ইটাও তুই বিদেশ? চারিদিকে দিয়ে খালি জঙ্গল আর জঙ্গল, আর কুস্তা দি দেখা জানা। দুরু আমরা তো মনে কর ই সুলতের গোপন জায়গা তুই লামাইব, আমরা ফিরি বিছা আইছি নানি। আচ্ছা একটা কথা, তোমার আটকালি আমার আটকালি, তাইলে কেলিকে কষ্ট করে হাজার থেকে দুইজনে একটা খুলতে গেলাম। দুরু মাতিস না, আমরা বেক কল নানি, এর লগে তুই কাম হইছে। আর নাইলে তো আমারটা আমি গুলতারি আর তোরটা তুই গুলতারস। আচ্ছা মাতিস না, আমরা বুঝা লাইলে মানুষ বুঝা লাইলে আবার খাম দিত না। হইছে আর ইতা কাম তো আর কেউ সামনে না করো, বেকুল লাগিরি। দুরু না খারো মোবাইল হই ওয়া মোবাইল তো বেগো মনে দেখো। মাইরে একটা ফোন দেই। ও দেও। মোবাইল তুই তে বড় মোবাইল তুইছে কিতা করতাম তে ব্যাগের মধ্যে তুইতাম না, চোখ মাইন্দা তো রাখছে, এখন আন্দি কোন দিছু তো মোবাইল ডাইরা দিত গা। খারো খারো ফোন চালু। ওই রিং বাজতাছে। ও মাই মাই, আমরা গো মাই বিদেশে পড়ছি। ও না ডরাইছি না, বিমান আইছি ডরাইছি না। আমরা আছে না নি চোখ বাইন্দা দলাইছে হালকা করে দিয়া, খালি ওই বিমান উঠছি জাগারছে দে ইডুই খালি দিস পাইছে, আর কুস্তা দিস পাইছি না। ও আসে বলে আছে না নি গো মাই, আরেক বেটা বিমানের মেঝেটা বমি হয়ে দিছে। ই পরে বেটা দেয়া সাফ করছে। ও খাম না খাম তো মনে করো আমরা ওই ফিরি বিছা আইছি না নি, ইয়ার লাগি মনে করো নিজের খাম নিজে ওই টুকাই বাইরে লাগবো। ওই ও তোমার সাথে কয়া গিয়ে মাইরে খবরটা জানাই দি, আমরা যাইছি। ওই সেবালি আমার সাথে নমার তাই নি সেবালির সাথে। ও নো আমার সালাম দিস। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। তোমারে কইছি, আম্মারে কইছি। ও আমারে আম্মারে কইছি। জি আম্মা, আপনি চিন্তা করেন না, আমরা আইছি। আপনি এমনি শরীরটা ভালো না, আপনি নিজে চিন্তা করুন। ও না, হামের একটা ব্যবস্থা তো করমু। ওই হাম ওখানে পাইছি না, ওই নিন মাতুন। ও মাই আমরা ওখানকে খাম তো খাম গমাই বুঝছো নি, ফিরি বিছা না নি, নিজের খাম নিজে টুকাই বাইরে লাগবো।
কখন যাই মুসা ফালি রুলি হ্যাঁ আচ্ছা তো রেখে দেয় আচ্ছা আচ্ছা কোন হামে কি করমু আম তো নিজের খাম নিজে তুকাই বাইরে লাগবো বে ফিরি বিছা নানি দেখছ তোর বেড়া কইয়া দিল বলে ফিরি বিছা যাইতেছ আচ্ছা তাও আমরা তো এবার করি ওই আর আরেকটা কথা তোর আমি কয়ে দেই যে হানুই তামু নানি এক গরো তামু দুজন এক গরো তুই বাসাত কাম করবে আর আমি মনে কর বাজার উজার করলাম বা গেরু যদি দারু আনুন লাগে ইটা করলাম আলগা আলগা বুতুন যাইতাম না বুঝুত নি না কথাটা ঠিক হইছে আর আমি আবার তোর তুই থাকতাম না একলা একলা আয় হ্যালো হ্যালো আই এম বাংলাদেশ আই এম শুকুর আলী তুই গো আই এম শেফালি আই এম বাংলাদেশ চিৎকার করতেছেন কেন সমস্যা কি এই কিটা কইছেন আবার কইন কইলাম চিৎকার করতেছেন কেন সমস্যা কি এই বেটা বাংলা কথা কয় বিদেশ আয়া বাঙালি প্রবাসী ভাই এলেছি ঠিক হইছে ভাই আমরা দুইজন বাংলাদেশ থেকে বিমানে কইরা মনে করেন যে বিদেশ আইছি ফিরি বিছাই দিয়া ও ছোট দেখা বাংলাদেশ থেকে বাংলাদেশে ফ্রি ভিসা আইছেন আরে ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশ না তো বাংলাদেশ থেকে বিদেশ আইছি বিমানে কইরা আপনার যদি বিশ্বাস না হয় তে কিতা কইতাম বিমানে গেছি কেন একবার ফেসে ফেলি বমি করছে সারাদিন গাঞ্জা খাই আমি আর তালও সেই দুইটা মিয়া আপনি কি ব্যাক কল মিয়া লোকটা ব্যাক কল বাংলা কথা বুঝে না কি হইছে বেড়া মনে বেক কলই রে ব্যাক কল না মনে কর আমরা দে আইছি না ফিরি বিছাই মনে করছে এরানি আবার আমার খামের মধ্যে বাঘ বয় মনে করছে তার খাম মানছে লই লিব আর খাম নাই দেশ আমরা খাম তুই এবার মুখি দেখো নি যে বাপ শুরু করছে বেড়ার মনে বাইকে কম করব দেখা এলি গই আচ্ছা আমরা খাম আমরা খুঁজে বার করি ও নিজের খাম নিজে বাইর মাই এই সুন্দর করে একদম সাদার কাটিস তাড়াতাড়ি বড়ইস আমার জামাইরে খাওয়ায়াম ওরে সাঁতার কাটতেছে গো এই গো জল্লা দাফা আপনি কি আরেন কোন যাইতো না একটা বুদ্ধির কাম করতাছি এই বুদ্ধি যাত্রার মাথা তাই না আমার মাথা তাইছে এই গো জল্লা দাফা হ্যাঁ আন্নে আদারে বলেন আমি একদম সত্য কথা বলতেছি আমি কারো দ্বারে বলতাম নো আন্নের এই বুদ্ধির কথাটুক না জানলে আপা আমি মরে যাই আপা আর দ্বারে বলেন আমার কথা কি হয় আপা একমাত্র আন্নের কথাই হয় দুনিয়ার আর কারো কথা হয় না আপা আন্নে আর দ্বারে বলে আচ্ছা অত যখন একের অনুনয় বিনয় তাহলে একদম কসম কাউন লাগবো কসম কাটলে ফরে আমি কইয়া এই গো আপা আন্নের কসম কাটি বলতেছি আন্নের মাতার কসম কাটি বলতেছি আন্নের শৈলের কসম কাটি বলতেছি এই কথা আমি কারোর দ্বারে বলতাম নো আন্নে বলেন আচ্ছা হুনু আমরা বাসা বাড়ির মাছ যাওয়াই রাখি না জিওল মাছ শিং মাছ কই মাছ মাগুর মাছ হ্যাঁ এই মাছ কি আর বড় না তো যতখানি রাখি অতখানি খাই ছোট জায়গাত রাখি তো মাছ তো আর বড় হইতরে না আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে কেমবা এই মাছ বড় করন যায় আমি মনে করছি এই জিওল মাছটি ফুসকুনির চাইরা দিয়া হেরা সাঁতার কাইটটা কুইটটা বড় হইব আর আমি একদিন ফরে একটা মাছ তুললা নিয়াম আর আমার গরু আবার মেয়ের জামাই আইছে মেয়ের জামাই রে তাজা মাছ খাওয়ান লাগে না মাছ কাইটটা রাইন্দা খাওয়াইয়াম কিরম বুদ্ধিটা এই গো জল্লা দাফা এরম্মা বুদ্ধি দেশের প্রধানমন্ত্রীর হইতো না আপা সঠিক কথা বলছেন এই দেখুন এই মাছটা ছাড়তাছি হ্যাঁ আপনার সামনে ছাড়তাছি এই দেখুন সারেন দেখছি এই গো আপা আন্নে এত বুদ্ধি রাখি কেমনে ঘুমান মাথা বিষ করে না মাঝে মধ্যে তো পরের মাথা ঠান্ডা পানি দেই বালিশ একটা নিচে দেই উফেও দেই যাতে বুদ্ধি না জাগা সঠিক কাম করছেন এই সুন্দর সাঁতার কাট তাড়াতাড়ি করলাম বড় হইস আমি প্রত্যেকদিন খুঁজলাম তোরা সাঁতার কাটবো এ মাছ সাঁতার কাটো আইন আইতাছি গো এই তো এফরছি চলো দাফা না তো আমারে ডাকতেছি না আমি কইতাছি অনু
আমি কইলাম অনেক বিশ্বাস করে কইছি, অক্রকলাম কসম কাটছি। কারোর তার কইতার নো, আই কসম কাটছি আন্নের কসম। আমার কথা কি একমাত্র আন্নের কথাই হয় আপা, দুনিয়াতে আর কারো কথাই হয় না। অনেক ধন্যবাদ, যাই গো যাই। জি জি, আইয়েন আইয়েন। জি, যাই। আরে এর বেকল গাছে নি রে, হ্যাঁ দিয়ে মাছের আঘাত 16 বাঞ্চে সুতা বাঞ্চে ফুসকুনে ছাড়ে দিতে, এই মাছ বড় হইব বেডির মাইয়ের স্বামীরে খাওয়াইবো। আরে বেকল বেডি, তোর মাইয়ের স্বামী খাওয়ানোর আগে তিল খাওয়াই খাইবো, মাইনসে খাইবো। আরে বেকলে করে বটকল। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কি দেয়া টিভির মাঝে দেখতাম আগে বিদেশ খালি বিল্ডিং আর বিল্ডিং, আর এই হান্দা দিদি সাইডে বাজে খালি জঙ্গল আর জঙ্গল, আবার দেখো এখানে একটা ভাঙা ঘর আছে। আরে ব্যাকল, বিদেশ কি তোর মনে খালি বড় লোক আছে, আবার ছোট লোক আছে, ধনীও আছে, আবার আমরার মতো গরিব আছে। আমরা গরিব নেয়া ইহানে কেন লামাইতে জানাস নি, আমরা লামাই দিছে তোর গ্রাম সাইডে, আর আমরা তো ফিরি বিছানা নি, এর লাগে গ্রাম সাইডে লামাই দিছে যাতে পুলিশ যাতে না ধরতারে আমরা রে, এর লাগিয়া গ্রাম লামাই দিছে। ওখান ইহান থেকে আমরা আস্তে আস্তে খাম তুকাইতে মনে কর শহরের দিকে যাওয়ান লাগবো, গিয়া সাইডে পরে খাম বাইরে লাগবে। ইয়ানো তো খালি বিল্ডিং আর বিল্ডিং দেখবে। ও আচ্ছা তে আমরা যাই শহরে যাই। ওই আয়। বাবা উজাইরুল, আব্বা আজ কত টাকা বিলেলা? 12 লাখ আব্বা। মাত্র 12 লাখ? হ আব্বা। কি কও তুমি? হ আর কত আছে? 18 লাখ আছে আব্বা। তাড়াতাড়ি 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 মিলাও, আমারে খালাস করো, আমারে আনন্দ দাও, আমারে ফুর্তি দাও, মিলাও, সরাই দাও, ছিটাই দাও। শান্তির দরকার, শান্তি শান্তি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার এনে কি চাই? তুমি আইছো কিসের জন্য? তোমার নাচতে মানা করছে? আসতে মানা করছেন ঠিক আছে, আপনি আমার কিছু টাকা পয়সা দিছিলেন, আমি ওগুলো বিভিন্ন খাতে খরচ করে ফেলাইছি, আবার তো আপনি আপনার টাকা নিজে লয়ে লইছেন। তোমার আবার কি এর খাত? থাকে না কিছু খাত তো থাকেই। আমি জানি তো তোমার কি খা, টাকা নষ্ট করছো, এটা খাইছো, এটা খাইছো, বউর সাথে ঝগড়া করছো, সম্পর্ক নষ্ট করছো। এই শোনো, তুমি যাও যাও, তুমি কোনো টাকা পয়সা দেবো না, যাও। শোনেন চেয়ারম্যান সাহেব, আর কেউ না জানো, আমি কিন্তু ঠিকই জানি যে আপনি কি লেগে মানুষের টাকা দেন। আপনি মানুষের নষ্ট করার জন্য টাকা দেন, কারণ মানুষ হঠাৎ টাকা পাইলে একটা পরিবর্তন হয়, আর ওই পরিবর্তনের ফলে মানুষ নষ্ট হয়ে যায়। আপনি মানুষের নষ্ট করার জন্য টাকা দেন। কি এ আওয়াজ নিচে, আব্বার লগে এভাবে কথা কইতেছো তুমি? এই বলতেছ না, তুই এত কথা কষ্ট, তোর বাপে তোর টাকা দেয় কি? চেয়ারম্যান সাহেব, আপনি আপনার পোলা টাকা দেন না কেন? আব্বা ঠিক তো, আমার টাকা কই? এই তুমি যাও যাও, তুমি যাও, চোখের সামনে দিয়ে যাও, সরো, তোমার আমি আর কোনো টাকা পয়সা দেবো না, যাও যাও না কিছুর জন্য, যাও। আব্বা হ্যাঁ তো ঠিকই কইছে, এত টাকা বিলান, আমার টাকা কই আব্বা? বাবা উজাইরুল, কোন? প্লিজ সিট ডাউন। বাবা, তোমার আমি দুইটা কথা কম। কোন? কেন তোমার আমি টাকা দিই না? লিখে দেন না। হ্যাঁ, তোর এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা কম। আপনি যেটাই কোন আমার টেই লাগবো। আরে বাবারে, মাথা ঠান্ডা করে শোন, ঠান্ডা করে শোন। কোন কোন কি কইবেন কোন? যে কোনো সম্পর্কের মধ্যে যদি টাকা ঢুকে যায়, তখন টাকা হয়ে যায় 1 নম্বর, সম্পর্ক আর ঠিক থাকে না, সম্পর্ক হয়ে যায় 2 নম্বর। ছেলে মেয়ের ভালোবাসা কি সম্পর্ক, একজনের ছাড়া আরেকজন বাঁচবে না, বাঁচে না, এর মধ্যে টাকা ঢুকে গেল, সম্পর্ক শেষ। জীবনে 1 টাকা দিছেন আমারে, যে প্রেম প্রীতি গল্প আমারে শোনা দিয়েছেন, কি করেন বাকিটা কইলাম? আমি বলতেছি তো, স্বামী স্ত্রী কত মধুর সম্পর্ক, হ্যাঁ কত ভালোবাসা, দুইজনে গুনগুন করে গান গায়, হাসি তামাশা, কিন্তু এর ভিতরে টাকা ঢুকাই দাও, টাকা তখন 1 নম্বর হয়ে যাবে, সম্পর্ক শেষ। বা ফালাই রাখেন এগুলা। আমার মায়ের আপনি জীবনে কোনদিন 1 টাকা দিছেন? মায়ের লাগে আপনার সম্পর্ক রুমকে। এখানে মায়ের কথা এলো করতে, এটা তো অন্য বিষয়। বুঝি বুঝি, সব বুঝি, সব একই বিষয়, টাকা।
তুই শোন, তোর মাথা গরম হয়ে গেছে, ইয়ং জেনারেশন তো, এই জন্য শোন, এই যে তোর সাথে আমার যে সম্পর্কটা আছে, তুই কি এটা ঠিক রাখতে চাস? চাই। তাইলে টাকা চাইস না। যখনই তোর আমি টাকা দেবো, তুই তখন টাকাটার 1 নম্বর করবি, আর আমার সাথে তুই সম্পর্ক নষ্ট করবি। তখন আমি কোথায় যাবো বাবা? তুই আমার একটা গোলা, সারাদিন থাকো, সম্পর্ক শেষ, আমার তো আর কিছুই থাকবো না। এই লেগে তোর আমি টাকা দিই না। যত কিছু কোন আমার টেয়াই লাগবে। বাবা, বাবা উজারুল, বাবা শুই না যা, বাবা কথা আছে আরু। আল্লাহ বাবা, এই দুনিয়া মিছে মায়া দুকা বাজির ঘর, আপন আপন করছ যারে সে তো নয় আপন, সব সারিয়া যাইতে হবে অন্ধকার কইব ওর দুস্থ হে। এটা বলি আরো কইতাম, যদি না হতো তাহলে মানুষ দেখবো কেমনে? ও কি হই, বড়ই পাতার গরম জলে গুসল করাইয়া, আপন জনে দিবে সাদা কাপন পরাইয়া, 4 জনেতে লইয়া যাইব কান্দিয়া কান্দিয়া দুস্থ হে। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার সালাম জানাই সোনার মদিনায়, সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দুস্থ হে। এই দুনিয়া মিছে মায়া দুকা বাজির ঘর। এসব আলি দেখছিস নি, কইছিলাম না তোরে বলে বিদেশ আইলে গান গাইলেও মানুষের টাকা দেয়। ও এটা তুই দেখতাছি, বিদেশ দি বিক্রিও করার লাগে না, গান গাইলে টাকা দালা। ওই যে বাইরে টাকা। থ্যাংক ইউ। I am Bangladesh. I am Shukur Ali. Tuonka. I am Shefali. I am Bangladesh. বাংলাদেশি টাকা দিল। ও ভাই ভাই এদিকে ভাই, এদিকে কি হয়েছে ভাই? এটা তো ভাই বাংলাদেশি টাকা, বিদেশি টাকা দিন না ভাই, আপনারা দেশের টাকা দিন। আমার দেশের টাকা দিব মানে? এটা তো আমার দেশি টাকার ব্যাককল, এটা তো বাংলাদেশি টাকা, তা আমি দিব না তোর আমার দেশের টাকা? আরে ভাই বিদেশি টাকা দেন, এটা বাংলাদেশি টাকা ভাই। বিদেশি টাকা দিব মানে? তুই কি কিছু খাইছিস নাকি? এটা আমার দেশের টাকা, আমি তোর টাকা দিছি আমার দেশের টাকা। আরে ভাই আপনারা দেশের টাকা, আমরা ভাই বাংলাদেশ থেকে বিমানে করে বিদেশ আইলাম না, আপনারা দেশের টাকা, বিদেশি টাকা দিন ভাই। তোর বিদেশি টাকা লাগবো? জি। তা কি কবি তো পাগল? দেখছ ভাই বুঝছে, ভাই এখন বিদেশি টাকা দিব। তোরা যে জন্মগত ব্যাককল, দেখলে বোঝা যায়। এ ভাই এই টাকা দিল না গেলুয়া। কিতা কইতাম খো, আর সবাই খালি বুঝজাল আমরা দে ব্যাক কল। ও বুঝতাছি না বুঝতা, আমরা খালি ব্যাক কল হয়, সবাই মনে বুঝা লাইছে আমরা দে ব্যাক কল। সবাই আমরা ফাস্টফুড করে দিছে, ফাস্টফুডের মধ্যে আবার নিজেদের লেখা দিছে আমরা দে ব্যাক কল। কিতা কইতাম খো, আমি তো জানি না, আমরা তো মুরুক্ষ বুঝছো না, আমরা পড়ালেখা করছি না, কেমনে কইতাম? আমি শিওর, আমি শিওর এই দালালের বাচ্চা লিখা দিছে আমরা যে ব্যাক কল লিখা দিছে ফাস্টফুডের মধ্যে। ভাই টেকাটা দেওয়া ওরি লুগা দিলে তো, টেকাটা দিলে কিছু খাইতে পারলাম হয়। কিতা হামু হোসেন তুই দেখতাছি বই হেন ব। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, কিতিয়া বিদেশায় দেখি সবাই দিয়ে আমরা মতো বাংলাতেই কথা হো। দুরু ব্যাক কল, তোর মনে কি বিদেশ খালি বিদেশের মানুষ থাকে, বাংলাদেশের মানুষ থাকে, এর পরে মনে করে আরো কত দেশ আছে, ইহান থেকেও মানুষ আয় বিদেশ থাকে। আর আমরার তো ভাগ্যবালা, আমরা দেশ সামনে পড়ি, ওই বাংলাদেশি, আমরাও এর কথা বুঝি, এরাও আমরার কথা বুঝে, বুঝছত নি? আচ্ছা বুঝলাম, তা আমরা থাকবো হো। দুরু পাগল কোন আনের, তুই আস তোর থাকবার চিন্তা লিয়া, আমি কিটা চিন্তা করতে জানোস নি? মানুষ যে বিদেশ আয়, এই যে ফিরি বিছায় আয় বিদেশ আয় আসে, তো আমরা লাগান তুই সারা দিনে রাইতে ঘুরে, এই যে আমরা বিদেশ আয় এইভাবে ঘুরতাছি ফিরি বিছায় আয়, খাম পাই না তুকাইয়া। আর আরো মানুষ যারা ফিরি বিছায় বিদেশ আয়, কদিন দিয়ে ঘুরে এরা না জানে, আমি করতেছি এরার চিন্তা।
আর আমরা খালি দেশে থেকে কই মোবাইল দিও ল্যাপটপ দিও টেকা দিও মার্কেট করতাম এরাতে কি কষ্ট করে টেকা রুজি করে ওখানে না বুঝতাছি ও ঠিক আছে দেখো না কদিন আগে বাইরেও কইছিলাম আমার লাগে আইবার সময় একটা কম্বল লইও তুমিও তুই জুটটা করছিলা না আর কইতাম না ওখানে কষ্ট বুঝতাছি কি জাত কষ্ট হলে মানুষ বিদেশে করে ঘুরে ঘুরে হাম বিলানি হামও বের করতারি না কোনো ওই আর দিন ধরে গুতাছি কোন এক কাম কর এই যে দেখতেছ নি জায়গাটা ইহানো তুই ঘুমাই থাকবি ইহানো আর আমি ঘুমাবো ইহানো আমার মাথার তলে কুচা দেওয়া লাগতো না তোর মাথার তলে এটা দিয়ে আসে ঘুমাই থাকিস কোন সবাই আরেকটা কথা তোরে আমি তো কইছি না কথাটা মনে মনে রেখে দিছি ওখান তোরা কইতেছিস তুই বুঝুন না করিস না আগে আছে না আমরা টেকা রুজি করি রিয়া পড়লে টেকাটা দিয়ে গিয়ে আসে রিয়া আমার আগে অপারেশনটা করাইনি লাগবো বুঝুত নি তুই বুঝুন না করিস না তুরো তুমি তো কিতা কো তোমার আম্মা মানে আমার আম্মা আর তুমি কো আমি না করবো না দুইজনে মিলা তো এলিগি আইছি কষ্ট কইরা যাতে আমার চিকিৎসাটা করতে পারি আমার অপারেশনটা করতে পারি আর তুমি আমারে কো আমি না করবো না ও আমার কষ্ট দেখে আমার যে মায়া লাগে তুই এলি তোর আমি কইতাছি তুই না করিস না আমি আগে আমার অপারেশনটা করামু করাই আসে এরপরে মনে কর আমরা বাড়ি করে চিন্তা করবো বুঝুত নি ও ঠিক হইছ আচ্ছা তো তুমি অত চিন্তা কইরো না আমার অপারেশনটা যাই আমরা সবার আগে করাইমু সেবালি তোর মনে খুব কষ্ট হইতাছে না সারা রাত দিন তুই আমার সাথে খায়া না খাইয়া ঘুরতাছ তুমি তো কিতা কো আমি যতন কষ্ট করছি তুমিও অতনি কষ্ট করছো আর তুমি আমার পাশে আছো সব কষ্ট আমি বুইলা যাই তুমি আমার পাশে থাকলে আর মানুষ তো এর থেকে বেশি কষ্ট করে সেবালি তোর কথাটাই না খুব খুশি হইলাম আমরা হইলাম গরিব মানুষ বুঝুত নি কষ্ট সবসময় আমরা সাথে থাকবই আমরা গরিব মানুষের লেগে কষ্ট হইলো মা বাপ আর আমরা হইলাম কষ্ট সন্তান বুঝছ পরে দেখলাম কত জগৎ গুরি টাকাওয়ালার বাহাদুরি ভিক্ষা চাইলে বাংতি মিলে না দুঃখ সহে না গরিব হইলে মানছে চিনে না গরিব হইলে মানছে চিনে না গো শেফালি গরিব হইলে মানছে চিনে না পরে দেখলাম কত জগৎ গুরি টাকাওয়ালার বাহাদুরি ভিক্ষা চাইলে বাংতি মিলে না দুঃখ সহে না গরিব হইলে মানছে চিনে না মা ও মা ও মা কি গো কি হইছে আমার কথা তো হয় কথা তো হয় রে মা তে মাইজ রাইতে কি দেখো সে বাড়ির সামনে একটা গান দেখতেছে গান গান তো করতেছো তোমার জামাই ঘুমাতে পারতেছে না আমার বিয়ে পাঠিয়েছে দেখ তুইও আমার লগে যা আমি যেতে পারতাম না কাছে কম দুইটাই চলে যাবো না তুমি দেখে আসো যাও রে আল্লাহ রে একেবারে ফাওয়ার উপরে ফাও তুইলা বয়ে থাকবে আর মারে ফাটাইতেছ আমি কে রে চিনি না কি আমার কথা হয় তোর কথা তো ওই ওই হন আমারে ফাটাইতেছ জেলহা কি জানি কি হয় এই পরে দেখলাম কত জগৎ গুরি টাকাওয়ালার বাহাদুরি ভিক্ষা চাইলে বাংতি মিলে না দুঃখ সহে না গান বন এই রাইতের বেলা গাছ তলায় বয়ে গান পড়ে কেডা কোন পাগলে এই পাগল কই চাম্পানি হইছে আরেকটা বাংলাদেশি পাইছি আমরা খালি বাংলাদেশি ভাই বাংলাদেশ আমরা আছে না কপাল বালা এটা তুই দেখতাছি আরে ব্যাক কল দি কোন নানকার বাংলাদেশও তাইকা কয় বাংলাদেশি পাইছি আয় তোরা বাংলাদেশি পাইতি না তো কি বিন্দেশি পাইবে আমার কথা কি ও জি আপনার কথা হয় জি খালাম আপনি কত বছর ধরে আছেন এখানে আমি তো জন্মের পর থেকেই দর্শক আমি কি বিদেশ গেছি নাকি আপনার জন্ম থেকে এই দেশ হিসাব তো মিলতেছে না তোরা কোন দেশতে আইছস বাংলাদেশ থেকে ফিরি ভিসা বিদেশ আইছি এরপরে মনে মনে যে এই যে গাড়িতে বিমান দিয়ে আইছি শরীরের মধ্যে এখনো বেদনা আছে শেফালি এক বেটার উপরে বমি করে দিছে পরে আরেক বেটা টিসুইতে মুচ্ছা দিছে তোরা বাংলাদেশ থেকে বিদেশে আইছো জি খালা আমরা বাংলাদেশ থেকে বিদেশে আইছি উড়োজাহাজ দিয়া জি
শরীর তোর বেদনা করে? জি জাগারতে যে আনছে হে বমি উঠছে। হে বমি করছে। আল্লাহ খালা কই না একটা বমি করা করছি আরেক বেটার উঠছে। তা তো এটা কি? এই যে ফাস্ট ফুড। ফাস্ট ফুড? হ্যাঁ নেই স্যার, তোর ফাস্ট ফুড? জি ওই যে বিদেশ যাইছি। ও আই দেখো ছবি কি তোর নেই? জি তোমায় গো বাক্কা ছবি হয়েছে। এটা কি রে? এটা টিকেট। ও কারো দেখি। আম গাছে কলা কলা গাছে আম যদি খাও হয়েছে না দাও। জি দেখছেন সবকিছু ঠিক আছে। আমি তো বকল ফরতারি, আমার কথা কি হয়? ঠিক আছে সব কথা, কিন্তু এই কথাটা আপনার রইছে না। আচ্ছা তোরা এই যে দেশ বিদেশ এসব যে কি কইতাছস আমি তো কিচ্ছু বুঝতাছি না। তোরা কথা শুন না আমি কি ব্যাক কর কি না এটাই তো বুঝলে গেছি গা। আমার বেরেন তো আর আমি কাটাইতাম পারতাছি না। হ্যাঁ রাইতের বেলা কি গাছতলা তোরা এনে শুয়ে থাকবে? আমার ঘরে রুম আছে, আমি জায়গা দিতাম পারি। আজাই না 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 আমরা গরম যাইতাম না, আমরা পরিশ্রম করে খামো, কিন্তু কেউ দয়ার উপরে বাচ্চা থাকতাম না। আমরা কিতা করছে বলি? ও ঠিক হইছ খালা একটা কথা কই, আপনি এক কাজ করেন আমরা একটা হাঁস দেন। রাইতের বেলা কি কাজ দিয়া দিন হোক পরে কাজ দিয়া আমনে লজাই। আরে আমরা সমস্যা নাই তো। এই যে দেখুন আপনি আমরা এই ফাস্ট ফুড আছে, এখানে সব ঠিকানা লেখা আছে, আপনি আমরা নিঃসন্দেহে খান দিতে পারবেন। আর একটা গোপন কথা কই খালা আপনারে, আমরা দুইজন কিন্তু বেকল, আমরা কিন্তু ইচ্ছা মতো খাটাইতে পারবেন। গাদা দেখছেন না, মানুষে কিন্তু গুড়া না কিনা গাদা কিনে, আমরা দুইজন এলাম গাদার মতো। দেখেন না এই যে দেখতে ছুটু, কিন্তু আমরা খাস করতে পারি অনেক। নাশাবালি ঠিক হইছ খালা আমরা একটা হাঁস দেন দেখবেন, খালি আপনি খাড়াইতেই পারবেন, তারপর আমরা কিছু কইতাম না। আরে তোরার কথা তো আমি বুঝদামই পারছি, তোরার দিয়ে আমার অনেক কাম হইব। সেইটা কাল সকালে শুনবাম নে, অঙ্কা রাইতের বেলা একটু আরাম করে ঘুমাইবে আজাই। না 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 আমরা যাইতাম না, আমরা এখানে থাকবো। যদি আমরা কোনো কাজ দেন তাহলে আমরা যাবো, আর না হইলে আমরা এখানেই থাকবো। তোরা খালি দুইজন ব্যাক কর না, তোরার গোষ্ঠী শুদ্ধা ব্যাক কর। হুম রাইতের বেলা কইলাম গাছতলায় তাহিস না, এই গাছে জিন বড়ি আছে দৌড়বো কইলাম। হ্যাঁ খালা আমরা কিন্তু বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশি ভূত ডরে না বিদেশি ভূত ডরামো। বাংলাদেশ তো মনে হয় খালা খালা ভূত, আর বিদেশ তো দলা দলা সাদা সাদা ভূত, এটা আমরা ডরামো। ও খালা আর আমরা শুরু থেকে গ্রামই বড়ইছি, আমরা কই থেকে ভূত ডরাইতাম কোনছে? আচ্ছা ঘুমাই, সকালে দৌড়বো নে, আয়া সকালে খুঁজ নিয়াম ঘুমাই। অঙ্ক সময় আছে কইলাম। না আমরা সৎ মানুষ, পরিশ্রম করে খাম। আমরা আমরা দয়ার তলে বাচ্চা থাকতাম চাই না। ও খালা আপনি বাইঙ্গা এই সকালে ভূত কি তা হাত শুয়ে আসেনি তবে কেন? কিতা কইতাম, আমি তো সব সময় ডরাই, তোমার লাগে না সাহসে কয়া লাইছি। এক কাম কর, যদি ভূত তো ধরে 3 বার কুলফুসুরা পর, আমি 3 বার কুলফুসুরা পরি বইরা, তুই আমার বুক সেপ দে, আমি তোর বুক সেপ দেই। সেপ না ফু দেও। ফু ফু দে। না না আমি আপনার প্রথম দেখছি। আমিও চিনতেছি না, আরে ভাই আমি আপনার প্রথম দেখছি। আমিও চিনতেছি না সুদবাদ। আরে থামো তো। তুমি কান দহে রে, কেউ মেরেছে? 6 মাস পরে মেসি দল ছেড়ে দিতেছে, অবসরে যাবো। এই জায়গাটা খালি হয়ে যাবো কেন দলে? এই জায়গাত মেসি আমারে চাইতেছে খেলাই। মেসি জানে তুমি খেলতে পারো? আরে বাবা রে, জানতো না গেলি আমি কম খেলা পারি? আমার কথা হয় জি আপা, আপনার কথা হয়, আপনার মার কথা হয়, আমার কথা হয় না। হ্যাঁ কি আমরা প্রতিশোধ লইল রে। এই যে আমরা ধ্যার মুরগা সব হয়েছিলাম, হ্যাঁ আমরা খেয়ে মুরগা খাইছি, হেরা তো লয়ে গেছে গা, তা আমরা মাছ খেয়ে দিছে আমরা রে লসা অঙ্ক হেরা ফেডে ছড়া দিয়া মাছটি বাইরে লয়ে ও মরিলে সিংহে দিমুরে বাইতে এখন দিলাপি জ্বালা জয় গেছে এবার